আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো চলে এসেছি আবার একটা নতুন দিন নিয়ে। তো আজকে সকাল সকাল মেয়েকে টিউশন পাঠিয়ে দিয়েছিলাম 7টার সময়, দিয়ে তারপর আমি এই যে ঘরদোর গুছিয়ে নিয়েছিলাম, গুছিয়ে একটু শুয়ে পড়েছিলাম। আসলে প্রতিদিন এডিটিং করতে আমার অনেক দেরি হয়ে যাচ্ছে, নতুন নতুন করছি তো হয়তো একটু সময় লাগছে। তো আজকে রাত্রেবেলা প্রায় আমার 2:30 বেজে গেছিলো ঘুমাতে, একদমই ঘুম হয়নি, তার জন্য আমি একটু শুয়ে পড়েছিলাম। তো এবার শুতে গেছি, কিন্তু মাথায় তো চিন্তা রয়েছে, রান্না করতে হবে, মেয়ে আসবে, কর্তামশাইকে টিফিন দিয়ে নিয়ে ওই যেদিকে ছুটি পড়ছে দাঁড়ান, তো কর্তামশাইকে টিফিন দিইনি, সেগুলো করতে হবে। দিয়ে একটু শুলাম কি না 8:30 পর্যন্ত, দিয়ে হন্তদন্ত করে আবার উঠলাম, উঠে নিয়ে যাই হোক কর্তামশাইকে টিফিন দিলাম, দিয়ে নিয়ে এই যে এখন রান্নাঘরে ঢুকেছি। আজকে দেখি একটু নিরামিষ রান্না করব, কোনো কিছুই নয়। আজকে হবে ভাত বসিয়ে দিয়েছি, আর ভাবছি একটু আলুর দম আর কাঁচকলার কোপ্তা হবে, বাস আজকে এই দিয়েই সারবো। তো তার জন্য আমি বসিয়ে দিয়েছি, এই যে কাঁচকলা সেদ্ধ হয়ে গেছে, আর এখানে আলুও সেদ্ধ করে রেখে দিয়েছি, এই যে আর ভাত তো চলছে। তো যাই বন্ধুরা, আমি তাড়াহুড়ো করে রান্নাটা করে নিই, রান্না করে নিলে তারপর আদার্স কাজকর্ম যেগুলো রয়েছে সেগুলো করতে হবে। তো দেরি করে শুরু হলে দিন সব কিছুতেই দেরি হয়ে যায়, তাই না? তো চলুন বন্ধুরা, রান্না বান্না তো আমার অনেক আগেই কমপ্লিট হয়ে গেছিল, দিয়ে একটু গল্প করছিলাম পাড়ার লোকজনদের সাথে, একটু সবার এই আজকে ভোটের রেজাল্ট এটা ওটা নিয়ে সব চলছিল গল্পগুজব। তো যাই হোক, এখন মেয়ে খেতে চাইলো, তো এই যে মেয়েকে খাওয়া দিতে এসছি। আর ওই যে বললাম আজকে তো সিম্পল একদম, এই যে আলুর তরকারি, দম বলেন তরকারি বলেন যা বলবেন, অসুবিধা নাই, আর কাঁচকলার কোপ্তা, এই যে কিছু বানিয়েছিলাম, খেয়েছি আবার গরম গরম আব্বু বেটিতে। আর এই যে তেঁতুলের টক, এটা দিলে বেশ সুন্দর করে মেয়ে খেয়ে নেবে। আবার বানাতে হবে, এটা ভরে ছিল বন্ধুরা, এত পছন্দ করে কিনা, আমি আর একটু আলু দিয়ে দিই, ব্যাস। তো যাই মেয়েকে খাইয়ে দিই। আমি এসো, এটা খেয়ে নাও আগে, খাবার রেডি হয়ে গেছে। আমি তো এই যে আমি নিয়ে বসে গেলাম, এসো শোনা, এসো এসো এসো, দেরি করে না। তো যাই খাইয়ে দিই এবার মেয়েকে আগে। এই যে দুপুরে খাওয়া দাওয়ার পর সব কিছু বাসনপত্র ধুয়ে এসে মেয়ের সাথে বসেছি, গল্প চলছে, একটু পড়াশোনা চলছে, মাঝে মাঝে আবার একটা আবার মোবাইলটা দেখলাম, সিরিয়াল একটা মেয়ে আমরা যে সবাই যেটা মিলে দেখি। তো দেখার পর এই যে আমি আর মেয়ে এখন বাড়িতে আছি, কর্তামশাই বাইরে গেছে একটু কাজে। তো কাজ থেকে আসুক, আর আমিও একটু ওর যেগুলো অসুবিধা হচ্ছিল সেগুলো দেখিয়ে দিলাম, ও করছে। আর কদিন ধরে ভাবছি একটু সেলাই বসবো, কিন্তু বসাই হচ্ছে না। দেখি এখন হয়তো আর না বসতে পারলেও কদিন পর বসতে হবে। একটা চুড়িদার কাটিং করার আছে, তো চুড়িদারটা কাটলে অবশ্যই আপনাদেরকে দেখাবো। আর সেলাই আসলে বসার ইচ্ছা করছে না কেন, আজকে তো তবুও একটু ওয়েদারটা ভালোই করেছে, নাহলে যা গুমোট চলছিল, তাই না? ওটা খুবই গরম করছিল। মেয়ে তো বলছিল যে আম্মা আজকে অনেক ঠান্ডা আছে ওয়েদার, আজকে স্যারের ওখানে তো ওরা নাকি ফ্যানও চালায়নি। যে ভালোই তাহলে। তো এই যে গল্প গুজব এটা ওটা যেটা হয় আর কি, সংসারের চলছে, মা বেটির এখন আমাদের অনেক গল্প। মেয়ে বড় হচ্ছে না, অনেক গল্প করি মেয়ের সাথে, মেয়ে বুঝতেও পারে। তো কর্তামশাই চলে এসছে, আর এখন ঘড়িতে বাজে 6টা। তো এই যে যেরকম কথা মতো চা নিয়ে বসলাম, আমার লাল চা, ওদের দুধ চা, এই যে মেয়েও আছে, কর্তামশাই আছে। কিন্তু এখন সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে রাত্রের জন্য কি রান্না করব। তো কর্তামশাই আজকে ডিসিশন দোক, আজকে কি খাবে রাত্রেবেলা। বিরিয়ানি খাবে, তো যাও নিয়ে এসো, বিরিয়ানি করতে আবার কি আছে, তাই না বন্ধুরা বলেন তো? বিরিয়ানি করতে কোনো অসুবিধা? কি খাবে রাত্রেবেলা আপনি? রাত্রেবেলা কি দেয়া যায়, খাওয়া যায়? ভাত তো করতে হবে, কিন্তু আলুর তরকারি আর ভাল লাগে না, আলু ভাজা আলু সেদ্ধ আর খাবো না আমি, খুব আলু খাওয়া হচ্ছে। চা খেয়ে নি আগে, তারপরে দেখা যাবে।
তো চলুন বন্ধুরা, আগে চা খেয়ে নি, তারপর ঠিক করবে যে কি দিয়ে খাবে আজকে ভাত রাত্রে। চলুন। মেয়েকে পড়ানো আমার কমপ্লিট, আর এখন মেয়ের পেয়েছে খিদে। তো কর্তামশাই আর মেয়েকে তো বললাম কি খাবে রাত্রেবেলা, কিছু বললো না। তো যাই, এখন ভাত বসাবো, আজকে প্রেশারেই ভাত বসাবো। আর এই যে কর্তামশাইয়ের কাছে এসছি আমি বলার জন্য যে একটু ডিম নিয়ে চলে এসো, দুটো ডিম নিয়ে চলে, দুটো না 6টা ডিম নিয়ে চলে এসো, তাহলে দুটো ডিম ভেজে নিব, হয়ে যাবে। মানে আমার ডিম খেতে একটু কমই পছন্দ, তো পেঁয়াজ দিয়ে ভেজে নেব। তো গরম গরম ভাত আর ডিম ভাজা খেয়ে নেবে, তাহলে আর কোনো কিছু করার দরকার পড়বে না। যাও যাও যাও, তাড়াতাড়ি ডিম কিনে নিয়ে আসো, যাও। তো কর্তামশাই যাক ওদিকে ডিম কিনতে, আর আমি যাই প্রেসারে ভাতটা বসে। আমার প্রেসারটা আবার একটু মনে হচ্ছে কোনো কিছু ডিস্টার্ব করছে, অনেকগুলো সিটি দিতে হচ্ছে, তারপর হচ্ছে। দাঁড়ান লাইটটা জ্বালাই। হ্যাঁ, অনেকগুলো সিটি দিতে হচ্ছে, তারপরই মানে ভাত হচ্ছে। তো যাই, আমি প্রেসারে ভাতটা বসিয়ে দিই। আর এই যে এদিকে সব রয়েছে, এগুলো ধোয়াধুয়ি করে নিই, দিয়ে মেয়েকে আবার খেতে দিতে হবে, খুব খিদে পেয়ে গেছে ওর। তো এই যে বাসনগুলো আমার হয়ে গেল ধোয়া, আমি মাজা হয়ে গেছে, ধুবো শুধু, ধুয়ে নিই আর দিয়ে তারপর ভাতটা বসাবো। আগে ধুয়ে নিলাম বাসনগুলো, আমাদের জায়গাটা ধরে রাখে তো, এখানে অনেকটা জায়গা নিয়ে নেয়। চায়ের কাপগুলো সব রাখাই ছিল। আর আজকে একটা প্লেট গেছে আমার কাছে হাত থেকে পড়ে ভেঙে সকালে, তাই মনটা খুবই খারাপ ছিল সকালবেলা, যে এই প্লেটটা ভেঙে গেল আমার। কি বলবো বন্ধুরা। চাল ধোয়া এই যে হয়ে গেছে আমার, ভাতটা বসাবো এখন। আর ওদিকে গেল কর্তামশাই ডিমটা আনতে, ভুলে গেল, বললাম তারপরও ভুলে গেছে, আবার বললাম তারপর গেল। আর এই যে আমার প্রেশারটাতে একটু জলও বেশি লাগে, কিন্তু হকিংস এর প্রেশার ভালো হওয়া উচিত। আমি তো প্রেশারে করতেই হয়, প্রতিদিনই করি, কিন্তু একটু সিটিটা প্রথম থেকে বেশি লাগে আমার প্রেশারে। তো যাই, আমি বসিয়ে দিই তাড়াতাড়ি করে। এই যে বোতলে জলগুলো ভরে নিই, জল খালি হয়ে গেছে সব। আমরা ডাইরেক্ট মোটর চালিয়ে জলটা নিই। ক্যান রয়েছে আমার, কিন্তু ক্যানটা খারাপ হয়ে যাওয়াতে আর ঠিক করায়নি, কর্তামশাই রেগেই ঠিক করায়নি ক্যানকে, বলছে করবো না ঠিক। তো দেখি কবে ঠিক করায়। এই যে জল নিয়ে নিই, জলটা নিলেই ওদিকে ওই জারটাও ভরতে হবে আবার। ভাত হয়ে গেল আমার, আর এই যে ডিমটা মেখে রেখে দিয়েছি, এখানে ফ্রাই প্যানও বসিয়ে দিয়েছি, করে নি ডিমটা ভেজে নি। মেয়ের খুবই খিদে পেয়ে গেছে, খুবই একদম। আর অল্প তেল দিয়ে ডিমটা ভাজবো আমি, একদম লাগা তেলে। যাই, এই যে গরম হয়ে গেছে, দুটো ডিম দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে। মেয়ে এরকম খেতে পছন্দ করে, কিন্তু আজকে পেঁয়াজ দিয়ে করলাম, যেহেতু ডিম ছাড়া আর কিছু একটু তরকারি আছে, তো বললাম যে পেঁয়াজ দিয়ে সবাই মিলে খেয়ে নেব। তো যাই, আমি ভেজে নিই আগে ডিমটা। দেখুন বন্ধুরা, ডিমটা কত সুন্দর হয়েছে না, সে একদম লাগা তেলে এত ভালো হলো না ডিমটা, কি বলবো। তো ডিম আমার হয়ে গেল, আর এই যে থালাতে ভাত নিয়ে নিয়েছি, মেয়েকে খাইয়ে দিয়ে যাই, না হলে আমারও খিদা পেয়ে গেছে, সত্যি কথা বলতে কি বলবো। আহা, ডিমটা দেখে তো লোভ লেগে যাচ্ছে, তাই না? তো এই যে ভাত নিয়ে নিলাম, মেয়েকে খাওয়াবো আর আমরাও খাবো। তো ব্যাপার হচ্ছে কি, কদিন ধরে, বিশেষ করে এই 2 দিন ধরে, আগে আমাদের যে নেটটা ছিল ভালোই ছিল, ভালো চলছিল, বা হচ্ছিল দেরি, এই 12:30 1টা বাজছিল ঘুমোতে যেতে, কিন্তু এই 2 দিন ধরে প্রায় রাত 2টো 2:30টা বেজে যাচ্ছে। আজকে তো বলেছি বন্ধুরা, একদম 2:30টা বেজে গেছে ঘুমাতে। তো দিয়ে মানে মনে হচ্ছে শরীরে ক্লান্তি ভাব কাটছেই না, আর সবসময় মনে হচ্ছে একটা ঘুম ঘুম ভাব। তো দেখি কিছু একটা ব্যবস্থা করতে হবে। কর্তামশাইকে ওটাই বলছিলাম, যে নেটটা ভালো করার জন্য করা হলো, অথচ উল্টো হয়ে গেছে। তো খুবই অসুবিধা হচ্ছে বন্ধুরা, এত রাত করে যদি ঘুমায়, আর সকালে আবার মেয়ের টিউশন থাকে প্রতিদিন, তো এবার প্রতিদিন 6টার আগেই উঠতে হয়।
তো বলুন কতক্ষণ ঘুম হচ্ছে। এবার দুপুরবেলা মনে হচ্ছে যে মানে কি বলবো, এত চোখ লেগে যাচ্ছে, কিন্তু দিনের ঘুম আর রাতের ঘুমের মধ্যে তো অনেক পার্থক্য। দিনের ঘুম ভাঙা ভাঙা ঘুম, মানে যাচ্ছি বিছানায় চোখ লেগেও যাচ্ছে, কিন্তু হয়তো 5-10 মিনিট থাকছি আবার উঠে যাচ্ছি। এই মনে হচ্ছে কেউ ডাকছে, আবার কেউ সত্যিকারই ডাকছে, কখনো কখনো দরজাতে কেউ লোক আসছে। ঘুম একদমই হচ্ছে না। তাই দুদিন ধরে মানে আমার এত ক্লান্তি লাগছে শরীরে, কি বলবো। এসো, এটা চলে এসো, খেয়ে নাও আগে। তো কিছু একটা ব্যবস্থা তো করতেই হবে, নাহলে অসুবিধায় পড়ে যাব, শরীরও খারাপ করবে, আর শরীর খারাপ হলে তো আমাদের একদম চলবে না, তাই না বন্ধুরা? তো চলুন তাহলে আজকের দিনটা আমি এখানেই শেষ করছি। আর আর কি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। তো আজকের দিনটা এখানেই শেষ করলাম। আগামীকাল দেখা হচ্ছে আবার একটা নতুন কিছুর সাথে। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবার ভালো করুক। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ, টাটা।